হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারের আউটপুট স্টেজের সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সার্কিট তৈরি করে দেখিয়েছিলাম। এই ভিডিওটি ছিল শুধুমাত্র ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে কিছু বেসিক ধারণা। কিন্তু প্রফেশনাল ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করার জন্য আপনাদের যে মূল বিষয়গুলি জানতে হবে সেগুলি হলো এই সার্কিটের কয়টি স্টেজ থাকে এবং কি কি। এই ভিডিওতে ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার সার্কিটের কয়টি স্টেজ থাকে এবং প্রত্যেক স্টেজের সম্বন্ধে আলোচনা করব। এছাড়া এই ভিডিওতে প্রসাদ মণ্ডল নামে একজন বন্ধুর কমেন্টের রিপ্লাইও থাকবে এবং ভিডিওর শেষে এই ক্লাসের অ্যাম্প্লিফায়ারের আউটপুট স্টেজ ও ডাইভার স্টেজ তৈরি করে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বাড়িতে এই অ্যাম্প্লিফায়ার তৈরি করা এবং রিপেয়ারিং করতে পারবেন। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবার প্রথমে এই বন্ধুর কমেন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারে এনপিএন ও পিএনপি দুই টাইপের ট্রানজিস্টর ইউজ করা হয় কেন। এই ক্লাসের অ্যাম্প্লিফায়ার সার্কিটে দুই টাইপের ট্রানজিস্টর ইউজ করা হয়, তার কারণ হলো আমরা জানি যে কোনো ফ্রিকোয়েন্সি বা সিগন্যালে পজিটিভ ও নেগেটিভ দুটি ভাগ থাকে। এবার যদি একটা ট্রানজিস্টর দিয়ে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের সিগন্যালকে অ্যাম্প্লিফাই করি তাহলে ট্রানজিস্টরটি অনেক বেশি গরম হবে, এর ফলে বেশি ওয়াটের আউটপুট পাওয়া যাবে না। তাই ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের সিগন্যালকে দুটি টাইপের আলাদা আলাদা ট্রানজিস্টর দিয়ে অ্যাম্প্লিফাই করা হয়। এর ফলে ট্রানজিস্টর গরম কম হয় এবং এই অ্যাম্প্লিফায়ার সার্কিট থেকে বেশি ওয়াটের আউটপুট পাওয়া যায়। অ্যাম্প্লিফায়ারের ক্লাসের সম্বন্ধে যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে এই দুটি ভিডিও এই ভিডিওর এন্ডে দিয়ে দিব, দেখে নেবেন, তাহলে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এবার এই ক্লাসের অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরি করার জন্য বা আপনাদের বোঝার সুবিধার জন্য এই সার্কিটটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটি ভাগ পার্ট বাই পার্ট তৈরি করব, দিলে আপনারা খুব সহজে শিখতে পারবেন। এখন জানবো এই ক্লাসের অ্যাম্প্লিফায়ারে কয়টি স্টেজ থাকে ও কি কি। এই ক্লাসের অ্যাম্প্লিফায়ার সার্কিটে সাধারণত চারটে স্টেজ থাকে। এই স্টেজগুলি হলো আউটপুট স্টেজ, ড্রাইভার স্টেজ, বায়াস স্টেজ এবং ইনপুট স্টেজ। এখন আমরা জানবো এই সব স্টেজের কাজ কি এবং কোন স্টেজের পরে কোন স্টেজ যুক্ত থাকে। এবার প্রথমে আসবো আউটপুট স্টেজে। আউটপুট স্টেজের কাজ হলো মূল স্পিকারে অডিও প্রদান করা। আউটপুট স্টেজের পরে থাকে ড্রাইভার স্টেজ। ড্রাইভার স্টেজের কাজ হলো আউটপুট স্টেজে থাকা ট্রানজিস্টরকে ড্রাইভ করা বা পরিচালনা করা। ড্রাইভার স্টেজের পরে থাকে বায়াস স্টেজ। এই স্টেজের কাজ হলো বায়াস ভোল্টেজ তৈরি করা এবং এই বায়াস ভোল্টেজকে ড্রাইভার ট্রানজিস্টরে প্রদান করা। বায়াস স্টেজের পরে থাকে ইনপুট স্টেজ। এই স্টেজের কাজ হলো সূক্ষ্ম অডিও সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা এবং আগের স্টেজগুলিতে প্রদান করা। এখন আপনারা স্ক্রিনে একটি 200 ওয়াটের ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই সার্কিটের এই অংশটি হলো ইনপুট স্টেজ, তারপর এই অংশটি হলো বায়াস স্টেজ, তারপর এই অংশটি হলো ড্রাইভার স্টেজ, এরপর এই স্টেজটি হলো আউটপুট স্টেজ। এখন আমি আপনাদের আউটপুট স্টেজ ও ড্রাইভার স্টেজ তৈরি করে দেখাবো। নেক্সট ভিডিওতে ইনপুট স্টেজ তৈরি করে এই সার্কিটের সঙ্গে যুক্ত করে সাউন্ড টেস্টিং করে দেখাবো। একসঙ্গে সম্পূর্ণ সার্কিটটি তৈরি করলে যারা নতুন কাজ শিখছেন তাদের বুঝতে অসুবিধা হবে, তাই দুটো পার্টের মাধ্যমে এই সার্কিটটি সম্পূর্ণ করব। এখন আউটপুট স্টেজ তৈরি করার জন্য এখানে 5200 এনপিএন এবং 1943 পিএনপি দুটি ট্রানজিস্টর নিয়েছি। এই দুটি ট্রানজিস্টরের 1 নম্বর পিন বেস, 2 নম্বর পিন কালেক্টর এবং 3 নম্বর পিন অ্যামিটার। এখন এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারে 1 ওহমস 2 ওয়াটের দুটি রেজিস্টার যুক্ত করতে হবে। এরপর এই দুটি রেজিস্টারের বাকি দুটি অংশ একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর 5200 ট্রানজিস্টরের বেসে ভোল্টেজ দেওয়ার জন্য 2.7K দুটি রেজিস্টার এইভাবে কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এখানে যেহেতু এই ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই যুক্ত করা হবে, তাই এই দুটি রেজিস্টার এই ট্রানজিস্টরের কালেক্টর ও বেসের সঙ্গে যুক্ত করে দিলাম। এরপর 5200 ও 1943 এই দুটি ট্রানজিস্টরের বেসে 4007 দুটি ডায়োড এইভাবে যুক্ত করতে হবে।
এরপর এই দুটি ট্রানজিস্টরকে ড্রাইভ করার জন্য এখানে একটা BD 139 NPN ট্রানজিস্টর নিতে হবে। এই ট্রানজিস্টরের 1 নম্বর পিন এমিটার, 2 নম্বর পিন কালেক্টর এবং 3 নম্বর পিন বেস। এখন এই ট্রানজিস্টরের কালেক্টর বা মিডল পিন 1943 ট্রানজিস্টরের বেসের সঙ্গে যুক্ত করতে হবে এবং 1 নম্বর পিন বা এমিটারে 27 ওহমস রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এখানে যেহেতু 1943 ট্রানজিস্টরের কালেক্টরে নেগেটিভ সাপ্লাই দেওয়া হবে, তাই এই রেজিস্টারটি এই পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। এখন এই সার্কিটটি সঠিকভাবে কাজ করছে কিনা তা একটু চেক করে নেব। এই পর্যন্ত আমাদের এই সার্কিটটি সঠিক হয়েছে। নেক্সট ভিডিওতে এই সার্কিটের ইনপুট স্টেজ তৈরি করব এবং সাউন্ড টেস্টিং ও ভোল্টেজ চেকিং করে দেখাবো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।